হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি আমার ডেইলি জীবনের কাজগুলি আপনাদের কাছে শেয়ার করি। আজকেই ঘুম থেকে উঠে গেলাম তাড়াতাড়ি, কারণ আজকে অফিস আছে, তাই ঘুম থেকে উঠেই আগে বাসি কাজ বলতে বাসনকোসনগুলি কিছু বাসন, তো রাত্রে আমি কিছু বাসনকোসন মেজে রাখি, আর সকালে যে টুকটাক থাকে সেইগুলিও আমি তারপর সকালে উঠে মেজে নিলাম। তারপর আমার গাছেরই বলতে গেলে কিছু পাতা, ডাঁটা শাক কিছু আমি রেখেছিলাম, তাই আজকে এগুলিকে ধুয়ে একটু সুন্দর করে কেটে নিচ্ছি। মানে এইগুলিকে আজকে একটু ভাজা করব, ডাঁটা শাক ভাজা করব। মানে নিজের গাছের তো মানে ফেলতে ইচ্ছা করছে না, অল্প একদম, কিন্তু তা ফেলতে ইচ্ছা করছে না। তারপর যাই হোক, কাজটা সেরে চা খেয়ে স্নান সেরে চলে আসলাম ঠাকুর ঘরে। জানেন তো বন্ধুরা, মানে ঠাকুর ঘরে আমার অনেকটা সময় লেগে যায়। অনেকেই বলে কি করো ঠাকুর ঘরে এত সময় লাগে, কিন্তু আমি বুঝি না আমার সময়টা কিভাবে চলে যায়। তো ঠাকুর ঘরে এসে ঠাকুরকে জাগিয়ে তারপর আমার গোপাল সোনাকে জাগালাম। ওকে একটু গান গেয়ে না জাগালে ও মানে একটু উঠতে চায় না, বা মনে হয় আমার কাছে মনে হয় ও রাগ করে আছে, তাই ওকে আমি সবসময় একটু গান গেয়ে জাগাই। বলুন, এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে এরকমভাবে গোপালকে জাগানোটা। তারপর ঠাকুর ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিলাম সব দিকে। তারপর প্রতিদিনের মতোই ঠাকুর ঘরটাকে একটু মুছে নিলাম। আমার যে বাসার দিদি তিনি সবটি ঘরই মুছে, কিন্তু আমি ঠাকুর ঘরটা আমি ওনাকে মুছতে দিই না, কারণ এটা আমি স্নান সেরে তারপর মুছি। কারণ আমরা মানে স্নান না করে আমরা কেউই ঠাকুর ঘরে ঢুকি না, তাই আমি এই ঠাকুর ঘরটা আমি প্রতিদিন আমি নিজেই মুছামুছি করি, পরিষ্কার পরিচ্ছন্ন করি। আমার যেমন মনে হয়, মানে আমার অন্য ঘর দরজা থেকে আমার ঠাকুর ঘরটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারলে আমার মনে হয় আমার মনের ভিতরটা অনেকটাই মানে শান্ত থাকে। তারপর যাই হোক, আজকে হচ্ছে সোমবার, সোমবারে আমি নিরামিষ খাই আর ভগবান শিবের পূজা করি। আমি একদম ছোট থেকে আমি শিবের পূজা করি। মানে আমার মানে শিবকে আমার কি বলবো, মানে ভীষণ শ্রদ্ধা ভক্তি লাগে, বা আমি শিবকেই খুব বেশি মানি। আমার ইষ্টগুরু বলতে আমি আমার মহাদেবকেই জানি, তাই আমি প্রতিদিনই মানে মহাদেবকে বেলপাতা অর্পণ করি, কিন্তু সোমবার দিন একটু আমি অন্যরকম করেই দিই, একটু ঘৃত, মধু, তারপর দুধটা সবসময় পারি না, কিন্তু গঙ্গা জল এইসব দিয়ে স্নান টান করাই, তারপর বেলপাতা অর্পণ করি। আমার হাজব্যান্ডও ওই দিন মানে ওর জন্য একটি বেলপাতা রেখে দিই, ও বেলপাতা দিয়ে ভোলানাথের মাথায়। যাই হোক, তারপর গোপুসোনাকেও স্নান করালাম। স্নান করে গোপুসোনাকে আবার একটু সাজুগুজু করে দিলাম। ও তো সাজুগুজু না করলে ওর মন ভালো থাকে না, তাই ওকে সবসময় সাজুগুজু করে রাখতে হয়। তারপর সাজুগুজু করে তারপর চন্দন মাখিয়ে দিলাম, আর এরপর চরণে তুলসী পাতা দিয়ে দিলাম। জানেন তো, এইভাবেই আমার মানে ঠাকুর ঘরের সময়টা কিভাবে চলে যায়। আমার ঘন্টাখানিক তো লাগবেই ঠাকুর ঘরে, কিন্তু অনেকেই বলে তোমার এত সময় কেন লাগে, আমাদের তো এত সময় লাগে না। কিন্তু আমি বুঝি না, ওদের এত কম সময়ে ওরা কীভাবে ঠাকুর দেয়। আমার তো এত কম সময়ে আমি ঠাকুর দিতে পারি না। আর আজকাল জানেন তো একদম ফুল ফুটছে না। আর এইবার যে আমাদের এখানে কিছুদিন আগে শিলাবৃষ্টি হয়েছিল, সব গাছেরা সব কিছু নষ্ট করে দিয়েছে, অনেক ফুলের কলিও নষ্ট করে দিয়েছে। যাই হোক, ঠাকুরকে টুকটাক ফুল পেয়েছি সেইটি মানে দিলাম, সাজিয়ে দিলাম। একটু বেশি ফুল হলে মানে ঠাকুর ঘরও সুন্দর লাগে, আর ঠাকুর দিতেও অনেকটা তৃপ্তি লাগে। তারপর যাই হোক, প্রদীপ জ্বালিয়ে নিলাম, ধূপও জ্বালালাম, আর আমি একটা তেলের প্রদীপ আছে, আর আমার একটা ছোট্ট একটা ঘিয়ের প্রদীপ আছে। মানে আমি দুটো প্রদীপই জ্বালাই, একটা ঘিয়ের আর একটা তেলের। যাই হোক, সব কিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিলাম। তারপর ভগবানকে একটু ভোগ নিবেদন করে ভগবানের আরতি করলাম।
আমি কিন্তু এত নিয়ম কারণ টারণ কিছুই জানি না। আমার মন থেকে যা আসে, মানে আমি যা ভক্তি মন থেকে ভাবি আমি সেটাই করি। মানে আমার এত নিয়ম কারণ আমি এতটা ঠিক করে জানি না। হয়তোবা আমার কোনো নিয়ম কানুনে ভুলও থাকতে পারে। আপনারা যদি কোনো ভুল থাকে আমাকে সেটা ধরিয়ে দেবেন। এই যে তারপর আরতি করলাম, তারপর শঙ্খ দিয়েও আরতি করি, প্রতিদিনই আমি করি। শঙ্খ দিয়ে আরতি করে তারপর আমি ময়ূর পাখা দিয়ে ও ঠাকুরকে, ভগবানকে প্রতিদিনই আমি আরতি করি। তারপর আরতি করে ভগবানের নাম জপ করি। এটা আমি প্রতিদিন করি, আপনারাও এটা করতে পারেন। নাম জপে গেলাম অনেকটাই গুণ, অনেকটাই শক্তি। আমি তাই প্রতিদিনই ঠাকুর পূজা সেরে তারপর নাম জপ করি। নাম জপ করে তারপর ভগবানের পূজা শেষ করলাম। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম।